জন্য একটা জামা যদি নতুন না কিনতে পারেন ঈদ কি হবে না? এত পাগল হইলেন কেন, বেহুশ হইলেন কেন? ব্যাপারটা হইয়া নতুন কাপড় কিনতেই হবে, জুতো আমার কিনতেই হবে। বন্ধু আমার দেখেন, তাহলে হযরত ওমর ঈদের দিন, ঈদের আগের দিন ছুটিতে যখন বাড়িতে আসলেন, হযরত ওমরের বিবি ডাক দিয়া বলল, স্বামী আমার, ঈদের আনন্দ, বাচ্চারা নতুন জামা কাপড় পরবে, বাচ্চাদের জামা কাপড় কেনার জন্য ঘরে কোনো টাকা পয়সা কিছুই নাই, আপনি কি নতুন কোনো জামা কাপড় নিয়ে আসছেন কিনা? বিবি যখন এই কথা বললেন, হযরত ওমর ডাক দিয়া বললেন, ওগো আমার বিবি, আমার কাছে ওই পরিমাণ টাকা নাই যেই পরিমাণ টাকা দিয়ে আমার বাচ্চাদের জন্য নতুন জামা কিনে আনবো। জোরে কোন সুবহানাল্লাহ। ওমরের বেগম ডাক দিয়া বলে, স্বামী আমার বাচ্চারা নতুন জামা পরবে না, আমার কাছে খারাপ লাগবে। আশেপাশের ছেলেরা নতুন জামা পরে গায়ে যাবে, আর আপনি বলেন অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট যিনি, তার সন্তানদের গায়ে নতুন জামা নাই। ওগো আমার স্বামী, আমি একটা কথা বলি, রাগ কইরেন না। আপনি অর্থমন্ত্রীর কাছে ফোন দেন, বাইতুল মাল কোষাগরের অর্থমন্ত্রীর কাছে ফোন দেন, চিঠি লেখেন, বলেন 1 মাসের অগ্রিম বেতনটা যেন আপনাকে দিয়ে দেয়। জোরে কন্যা আল্লাহু আকবার। 1 মাসের অগ্রিম বেতনটা যেন দিয়ে দেয়। খালি বারাকাত। নাহমাদুহু ওয়া নাসাল্লি আলা রাসূলিহিল কারীম। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان. الشمس والقمر بحسبان. بسم الله الرحمن الرحيم. علم القرآن خلق الإنسان علمه البيان. خلق الإنسان علمه البيان. النجم والشجر يسجدان. والسماء رفعها ووضع الميزان.
الميزان الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان والسماء رفعها ووضع الميزان ألا تطغوا في الميزان ألا تطغوا في الشمس والقمر بحسبان صدق الله العظيم وصدق رسوله النبي الكريم في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم مولانا محمد وعلى مولانا اللهم مولانا محمد وعلى سيدنا لا إله 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 Allah sarah mabud nai aganabiji sarah Allah sarah mabud nai aganabiji sarah Nabiji ka paite hoile Nabiji ka paite Allah Ta'alar daya chai la ilaha illallah la ilaha illallah la ilaha la ilaha illallah Muhammadur Rasulullah sallallahu alaihi wasallam Muhammad ay कोई फायदा न करो तो
আসমা জমিন ফয়দা না হইতো মোহাম্মদ কহি ফয়দা না করতো আসমা জমিন ফয়দা না হয় শুধু দুদ রহমতাল লিল আলামিন মসজিদ ওয়াশুদ হামারো জমিন শুধু দুদ রহমতাল লিল আলামিন মসজিদ ওয়াশুদ হামারো জমিন। মহান রব্বুল আলামিনের দরবারে অসংখ্য লাখ কোটি শুকর গুজার করে নিচ্ছি যে আল্লাহ তাআলা আমাদেরকে মাহে রমজানুল মুবারকের শেষ জুমায় জুমাতুল বিদা আল্লাহ তাআলা আমাদেরকে এই পবিত্র জুম্মার দিন জুম্মার নামাজ পড়ার জন্য আল্লাহ তাআলা আসার ব্যবস্থাটুকু করে দিয়েছেন। আসুন সকলে উচ্চ কণ্ঠে হৃদয়ের আবেগটুকু ঝাড় করে সকলে সমবেত কণ্ঠে আওয়াজ দিয়ে ভলিউমটা বাড়িয়ে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত সুধী, তার চেয়েও লাখো কোটি শুকর গুজার করে নিচ্ছি যে আল্লাহ তাআলা আমাদেরকে এমন একজন পয়গম্বরের উম্মত হয়ে পৃথিবীতে আল্লাহ পাক আসার ব্যবস্থা করে দিয়েছেন, যিনি হচ্ছেন সমস্ত নবীদের সম্রাট, সমস্ত সৃষ্টিকুলের নবী, শামসুল হেদায়াহ, বারদুর দুজা, ইমামুল মুরসালিন, আফতাবে নবুয়ত, শাহিন শাহির রিসালাত, উম্মতের কান্ডারি, দু জাহানের বাদশাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। প্রিয় হাজিরিন, আমরা ঈদ উল ফিতরকে সামনে নিয়ে আজকে জুমায় উপস্থিত হয়েছি। দীর্ঘ একটি মাস আমরা ইবাদত করেছি। আপনি কি বলতে পারবেন যে আপনার ইবাদত কবুল হয়েছে? না। কেউ জানে? না। আপনি রোজা রেখেছেন, রোজা কি কবুল হয়েছে কি হয় নাই? আমি তা গ্যারান্টি দিতে পারি না। কবুল হয়েছে কিনা একমাত্র জানে কে? আল্লাহ। একমাত্র আল্লাহ তাআলাই জানেন। তাহলে আমার ইবাদত কবুল হয়েছে কিনা এটা একমাত্র জানেন আল্লাহ তাআলা। তবে ইবাদত কবুল হওয়ার যে বিধানগুলো দেওয়া হয়েছে এই বিধানগুলো আমি মানতে পারছি কিনা সেটাও আমার দেখতে হবে, ঠিক কিনা বলেন? ইবাদত কবুল হওয়ার কিছু শর্ত আছে, রোজা কবুল হওয়ার কিছু শর্ত আছে, বিধান আছে, এগুলো আমি মানছি কিনা, পুরোপুরি আমল করছি কিনা সেইটাও আমি জ্ঞান দিয়ে বিবেক করে আমি নিজেও কিছু বলতে পারবো যে হ্যাঁ আমার ইবাদতের মধ্যে ত্রুটি ছিল, ঠিক কিনা বলেন? প্রিয় ভাইয়েরা আমার, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈদের দিন সকালবেলা দরজাটা বন্ধ করে হযরত ওমর চিল্লায়া চিল্লায়া কান্দে। সাহাবায়ে কেরামরা ওমরের দরজার সামনে যাইয়া ডাক দিয়া বলতেছে, ওমর কি ব্যাপার, কেন আপনি চিল্লায়া চিল্লায়া কান্দেন? ঈদগাহে কি যাবেন না? ঈদের নামাজ কি পড়বেন না? হযরত ওমর বললেন, ঈদের দিন ঈদের নামাজ পড়ার জন্য, ঈদুল ফিতরের নামাজ আদায়ের জন্য ঈদগাহে যাব। ওমর ডেকে বললেন, ভাইজান আমি যে দীর্ঘ একটি মাস রোজা রেখেছি, ইবাদত করেছি, আমার ইবাদত কবুল হয়েছে কিনা, আমি কোন চেহারা নিয়ে ঈদগাহে যাব? আমার ভিতরে তাকওয়া এসে গেছে, আল্লাহর ভয় এসে গেছে। আমি কি এক মাস ইবাদত করেছি, আমার ইবাদত কবুল হয়েছে কিনা? আল্লাহ নবী বলেছে, যে ব্যক্তি ঈদুল ফিতর নামাজ পড়তে যাবে তার আগে যেন তার জীবনের গুনাহগুলি আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নেয়। এই পুরা একটি মাস আমার ইবাদত কবুল হয়েছে কিনা, আমার গুনাহ মাফ হয়েছে কিনা, এই ভয়ে ওমর ঘরের ভিতরে চিল্লায়া চিল্লায়া কান্দে। সাহাবায়ে কেরামরা ডেকে বলল, ওমর
আপনি যদি এইভাবে কান্না করেন আমরা কি করব? আমার ভাইয়েরা বন্ধুরা, হযরত ওমরের কথা হলো, আমি যে 1 মাস ইবাদত করেছি, ইবাদতটা আল্লাহর দরবারে কবুল হয়েছে কিনা, এই ভয়ে হযরত ওমর কান্দে। কারণ নবীজি বলেছেন, আমার উম্মতের মধ্যে যদি কেউ রমজান পাইয়া গুনাহ মাফ না করতে পারল, আমি রাসূল তার জন্য বদদুয়া করে গেলাম। জোরে বলি নাউজুবিল্লাহ। নবীজি উম্মতের জন্য বদদুয়া করে গেলেন, রাহমাতাল লিল আলামিন বললেন, আমার উম্মতের মধ্যে যদি কেউ রমজান পাইয়া জীবনের গুনাহ মাফ করতে পারল না, আমি রাসূল তার জন্য বদদুয়া করে গেলাম। এখন আপনি বলেন, নবীজি কোনো সময় উম্মতের জন্য বদদুয়া করেন না, শুধু রমজান পাইয়া যদি গুনাহ মাফ না করতে পারে ওই উম্মতের জন্য নাদত করে গেলেন, বদদুয়া করে গেলেন। এই জন্য উমর চিল্লায়া চিল্লায়া ঘরের দরজা বন্ধ কইরা খালি কান্দে। ওমরের চোখে গল ডল ডল করে চোখের পানিগুলো পড়ে। সাহাবায়ে কেরামরা বলে, ওমর এইভাবে চিল্লায়া চিল্লায়া কান্না করলে আমরা কি করব? হযরত ওমরকে ডেকে বললেন, ওমর আসেন না, চলে আসেন, আমরা ঈদগাহে চলে যাই। হযরত ওমর বললেন, আমি ঈদগাহে যাব, আমার আল্লাহর তরফ থেকে আমি জানতে চাই আমার জীবনের গুনাহগুলি আল্লাহ মাফ করছে কিনা। প্রিয় ভাইয়েরা আমার, ওমর কার নাম হযরত ওমর কার নাম খোলাফায়ে রাশিদিন আশারায়ে মুবাশশিরিনের মধ্যে হযরত ওমর হলো একজন, খলিফায়ে মুসলিমিনের মধ্যে হযরত ওমর হলো একজন। যে ওমরকে দেখলে শয়তান 40 দিন ওই রাস্তা দিয়া, যেই রাস্তা দিয়া ওমর হাঁটে ওই রাস্তা দিয়া শয়তান 40 দিন পর্যন্ত যায় না। জোরে কন্যা সুবহানাল্লাহ। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর যেই রাস্তা দিয়া যায় ওই রাস্তা দিয়া শয়তান যায় না। এখন বলেন সেই ওমর কেমন ওমর? চিন্তা করো মুসলমান, সেই ওমর কেমন ওমর? যিনি জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত, যিনি খোলাফায়ে রাশিদিন আশারায়ে মুবাশশিরিনের মধ্যে হলো একজন, যিনি অদ্য পৃথিবীর প্রেসিডেন্ট, সেই ওমর তার জীবনের গুনাহ মাফ হইছে কিনা ঘরের দরজা বন্ধ কইরা কান্দন করে। ঘরের দরজা বন্ধ কইরা কান্দে, ঘরের দরজা বন্ধ করে কান্দে, গুনাহ মাফ হইছে কিনা। আর আজকে আমরা গুনাহ মাফ হইছে কিনা কান্না দূরের কথা, আনন্দ উল্লাস। বাজারে যান, মার্কেট করতে যাইয়া দেখেন সেখানে হাজার হাজার মানুষের সমাগম, ঠিক কিনা বলেন? অথচ পর্দা খেলাপ করে অনেক নারীরা মার্কেটের মধ্যে এমনভাবে পুরুষ আর মহিলা তারা ধাক্কা ধাক্কি করতেছে। আমার ভাইয়েরা বন্ধুরা, ঈদুল ফিতরের নামাজ পড়ব, আনন্দ করব, তারা যারা দীর্ঘ 1 মাস ইবাদত করেছে আর যারা রোজা রাখে নাই, ইবাদত করে নাই, আল্লাহর বিধান মারে নাই, তারাই যাইয়া বাজারে মার্কেট করার জন্য ব্যস্ত হয়ে গেছে। গরিবপুরে বাজার যাইয়া দেখেন ধাক্কা ধাক্কির অবস্থা, নাউজুবিল্লাহ কয় না কা? অথচ আমাদের জন্য হলো ঈদুল ফিতরের আনন্দটা হলো রহমত, সেটাকে আজকে আমরা গজব বানিয়ে দিয়েছি। বর্তমান প্রেক্ষাপটে কথা বলতে গেলে যা দেখা যায়, আমাদের ভিতরে তাকওয়া নাই, আল্লাহর ভয় নাই। নতুবা বাজারে গেলে দেখা যায়, মহিলাদের অবস্থা দেখে বোঝা যায় আমরা বর্তমান স্বেচ্ছা বানায় পড়েছি আয়ামে জাহিলাতের যুগের মতন। এখন বর্তমান নারীরা যেইভাবে রাস্তায় নেমেছে, দিন মানে না, ইসলাম মানে না, আলেম মানে না, জোরে কোন ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা, তাহলে আপনি ইবাদত করেছেন একমাত্র আল্লাহর রাজি খুশি করার জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য।
একটা জামা যদি নতুন না কিনতে পারেন ঈদ কি হবে না? এত পাগল হইলেন কেন, বেহুশ হইলেন কেন? ব্যাপারটা হইয়া নতুন কাপড় কিনতেই হবে, জুতো আমার কিনতেই হবে। ও বন্ধু আমার, দেখেন তাহলে হযরত ওমর ঈদের দিন, ঈদের আগের দিন ছুটিতে যখন বাড়িতে আসলেন, হযরত ওমরের বিবি ডাক দিয়া বলল, স্বামী আমার, ঈদের আনন্দ, বাচ্চারা নতুন জামা কাপড় পরবে, বাচ্চাদের জামা কাপড় কেনার জন্য ঘরে কোনো টাকা পয়সা কিছুই নাই, আপনি কি নতুন কোনো জামা কাপড় নিয়ে আসছেন কিনা? বিবি যখন এই কথা বললেন, হযরত ওমর ডাক দিয়া বললেন, ওগো আমার বিবি, আমার কাছে ওই পরিমাণ টাকা নাই যেই পরিমাণ টাকা দিয়ে আমার বাচ্চাদের জন্য নতুন জামা কিনে আনবো। জোরে কোন সুবহানাল্লাহ। ওমরের বেগম ডাক দিয়া বলে, স্বামী আমার বাচ্চারা নতুন জামা পরবে না, আমার কাছে খারাপ লাগবে। আশেপাশের ছেলেরা নতুন জামা পরে গায়ে যাবে, আর আপনি বলেন পৃথিবীর প্রেসিডেন্ট যিনি, তার সন্তানদের গায়ে নতুন জামা নাই। ওগো আমার স্বামী, আমি একটা কথা বলি, রাগ কইরেন না। আপনি অর্থমন্ত্রীর কাছে ফোন দেন, বাইতুল মাল কোষাগরের অর্থমন্ত্রীর কাছে ফোন দেন, চিঠি লেখেন, বলেন 1 মাসের অগ্রিম বেতনটা যেন আপনাকে দিয়ে দেয়। জোরে কন্যা আল্লাহু আকবার। 1 মাসের অগ্রিম বেতনটা যেন দিয়ে দেয়। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর, উনি বিবির কথা মতন একটি চিঠি লেখলেন। চিঠির মধ্যে লেখলেন, কোষাগরের অর্থমন্ত্রীর কাছে ফোন, চিঠি লিখে বলতেছে, ভাই আমি হযরত ওমর, আমি তোমার কাছে একটি চিঠি লিখলাম। আমার বাড়ির মধ্যে একটু সমস্যা, আমার অতিরিক্ত কিছু বেতনের প্রয়োজন, আমার সন্তানদেরকে আমি নতুন কিছু কিনে দিতে পারি না, আমার ঘরে কিছু অভাব দেখা দিয়েছে, তবে আমি তোমার কাছে 1 মাসের অগ্রিম বেতনটা যদি চাই, তুমি 1 মাসের অগ্রিম বেতনটা আমাকে দিয়ে দিলে আমার কিছু উপকৃত হবে, আমার কিছু সমস্যা দূর হয়ে যাবে। এই কথা যখন হযরত ওমর চিঠির মধ্যে লেখে এই চিঠিটা পাঠিয়ে দিলেন ওই কোষাগরের অর্থমন্ত্রীর কাছে। অর্থমন্ত্রী যখন চিঠিটা পাইলেন, পাওয়ার পরে দেখলেন চিঠির মধ্যে হযরত ওমরের লেখা। ওমরের লেখা দেখে অর্থমন্ত্রী চোখে আর পানিগুলি রাখতে পারলেন না। যিনি হলেন পৃথিবীর প্রেসিডেন্ট, যিনি হলেন হযরত ওমর আশরায়ে মুবাশশিরিন, যিনি হলেন জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত হযরত ওমর, ওনার সন্তানদের নতুন জামা নাই, ওনার ঘরের মধ্যে অভাব। হযরত ওমরের চিঠি পড়ে অর্থমন্ত্রী কাঁদতে কাঁদতে অস্থির হয়ে গেলেন। উনি আবার আরেকটা চিঠি লিখলেন, চিঠির জবাবে আরেকটা চিঠি লিখলেন, লিখে বলতেছে, হযরত ওমর, আপনি আমার কাছে চিঠি লিখেছেন, আমি আপনার কাছে চিঠির জবাব দিলাম। ওগো ওমর শুনেন, আপনি আমার কাছে 1 মাসের অগ্রিম বেতন চাইলেন, তবে আমি আপনাকে 1 মাসের অগ্রিম বেতন দেব, আপনি দয়া করে আমার সাথে সরাসরি সাক্ষাৎ করে। প্রিয় ভাইয়েরা আমার, হযরত ওমরকে যখন আবার চিঠির উত্তর দিলেন, জবাব দিলেন, বললেন, ওমর আমার সঙ্গে আপনি দেখা করেন, আপনার তাহলে আমি 1 মাসের বেতন অগ্রিম দেব। হযরত ওমর তাড়াতাড়ি আবার উনি বাইতুল মাল কোষাগরের অর্থমন্ত্রীর সঙ্গে দেখা করতে গেলেন। যাইয়া বলল, ভাইজান কেন আপনি আমাকে ডেকেছেন? হযরত ওমর, আপনি পৃথিবীর প্রেসিডেন্ট সেটাও আমি জানি, আপনি যেই রাস্তা দিয়া যান সেই রাস্তায় শয়তান আসে না সেটাও আমি জানি,
আমি জানি আল্লাহর খালাফত, আল্লাহর আশরায়ে মুবাশশিরিন 10 জন সাহাবায়ে কেরামদের ভিতরে আপনি হলেন একজন, সেটাও জানি। জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত হযরত ওমর, সেটাও আমি জানি। কিন্তু ভাই মনে কিছু নেবেন না, আপনি যে আমাকে বলেছেন 1 মাসের বেতন অগ্রিম দেওয়ার জন্য, আপনি এই কাগজটার ভিতরে সাইন দেন, আগামী 1 মাস হযরত ওমর বেঁচে থাকবে। জোরে কোন সুবহানাল্লাহ। এই গ্যারান্টিটা যদি আপনি দিতে পারেন হযরত ওমর আগামী 1 মাস বেঁচে থাকবে, এই গ্যারান্টি যদি ওমর দিতে পারে, আমি 1 মাসের বেতন হযরত ওমরকে দিয়ে দিব। কোন আল্লাহু আকবার। প্রিয় ভাইরা আমার, হযরত ওমর এই কথা শুনে তার শরীর কাঁপতে আরম্ভ করলেন, ঝরঝর করে কাঁপতে আরম্ভ করলেন। অর্থমন্ত্রী ডেকে বললেন, ভাই ওমর, আরেকটা গ্যারান্টি দেন, আগামী 1 মাস জনগণ যে আপনাকে সরকার মানবে, এটাও আপনি গ্যারান্টি দেন। এই 2টা গ্যারান্টি দেন আপনি আমাকে, তাহলে আপনাকে আমি অগ্রিম 1 মাসের বেতন দিয়ে দিব। এই কথা যখন বলছে, ওমরের কোনো জবাব নাই। আর আমার দেশের মন্ত্রী, প্রধানমন্ত্রীকে যদি অর্থমন্ত্রী এই কথা বলতো, উপায় থাকতো না। জোরে কোন ঠিক কিনা? এই জন্য বলা হয়েছে, মুসলমান কোরআন দেখে যদি সমাজ চলতো, কোরআন দেখে যদি রাষ্ট্র চলতো, কোরআন দেখে যদি বাজার চলতো, তাইলে বেপরদা হইয়া নারীরা ধাক্কায়া মুসলমানকে ধাক্কায়া বাজারে ঢুইকা মার্কেট করতো না। ঠিক কিনা বলেন? বেড়ারা বেড়ি করে না, বেড়া করে দাম নাই, বাজারে যান, আপনারা ডাকতো না। এই যান না, যান, বিশ্বাস করে গরুপুর বাজারও যান, কোনো দোকানদার আপনার ডাকতো না। আপনি গেলে আপনার ডাক দেয় না, আফা আসেন, আফা আসেন, আফা আসেন। যে আফারা দখল করে লাইছে সব। আপনাদের দিন দিন সম্মান ইজ্জত সব একবারে ধূলিসাৎ হয়ে যাচ্ছে। আর মহিলাদের অবস্থা শয়তান এমনভাবে উপরে উঠাইতেছে যে বর্তমান আমাদের ঈমান রাখাটা বড় কষ্ট হয়ে যাবে। ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা আমার, তাহলে অথচ ঈদুল ফিতরের আনন্দটা হবে কোরআন সুন্নাহ মোতাবেক আনন্দ। ঠিক কিনা বলেন? কোরআন সুন্নাহ মোতাবেক আনন্দ যদি হয়, তাইলে ঢ্যান্স চলবে না, নাচ চলবে না। ঠিক কিনা বলেন? অথচ ঈদের দিন রাত্রি শুরু হবে বাইরা বাড়ি ঢ্যান্স আর নাচ। এই ছেলেগুলা কারা? 1 মাস রোজা রেখেছেন, ইবাদত করেছেন মুসলমান। মাথায় খেয়াল রাখবেন, আপনি একজন মুসলমান, 1 মাস ইবাদত করেছি, আমি 1 মাস রোজা রেখেছি, আর আগামী দিন ঈদুল ফিতরের নামাজ পড়ব, ঈদুল ফিতরের নামাজ আদায় করব। আমার সন্তান ডেক্সিট বাইরে নাচবে, আল্লাহর কসম এই সন্তানের কারণে আপনার নিশ্চিত জাহান্নামে যাওয়া লাগবে, এতে কোনো সন্দেহ না। তাহলে হুজুর উপায় কি? উপায় হলো এই সন্তানকে বাধা দিতে হবে, প্রহার করতে হবে, শাসন করতে হবে। যেই শাসন হযরত ওমরের ছেলেরকে ছাড় দেয়,